আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বাঙালি মানে ভর্তার সমারোহ। ভর্তা থাকলে আর কিছুই লাগে না। ভর্তা থাকলে মনে হয় যে এক থালা ভাত এমনিতে নিমিষেই শেষ হয়ে যায়, আর যে কোনো ভর্তাই। আর সেটা যদি হয় স্বাদের দিক থেকে নাম্বার ওয়ান, তাহলে তো কথাই নেই, নিমিষেই এক থালা ভাত শেষ। আর আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি। আপনাদের আশা করি রেসিপিটা ভালো লাগবে এবং ট্রাই করবেন। পরে দেখবেন পরিবারের পাশে সবাই লাইক করছে। সো লেটস বেক ইট। তার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম, আর মিষ্টি কুমড়াটাকে আমি এখন ছিলকা ফেলে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম, এবং এটাকে আমি এখনই ফুড প্রসেসরে দিয়ে আমি ছোটো টুকটা করে কেটে নিয়েছি, এবং এটা ফুড প্রসেসরে দিয়ে আমি মানে চিকন করে নিব, কুচি কুচি করে। আপনারা চাইলে বটি ইউজ করতে পারেন, ছুরি ইউজ করতে পারেন। যেহেতু মানে আমার কাছে ফুড প্রসেস ছিল, তো এটাই ইউজ করা, যাতে ইজিলি তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে পারফেক্টলি ডান হয়েছে। তো মনে হয় না ফুড প্রসেসর আর মানে কাজটা সহজ হয়ে যায় ফুড প্রসেসর কে থাকলে, বটির চেয়ে তাড়াতাড়ি আর কি। তো আমি এখানে এখন রান্নার জন্য নিয়ে নিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। মরিচ হালকা ফেড়ে নিয়েছি, আপনারা মরিচ কুচি না ফেড়ে নিয়েছি আমি। আর আপনারা যদি ঝাল পছন্দ না করেন, মরিচটা অবশ্যই স্কিপ করতে পারেন। এখানে নিলাম খুবই অল্প পরিমাণে আমি মরিচ গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর মরিচটা আমি দিয়েছি একটু বেশি পরিমাণে, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আর আপনারা চাইলে এটা অবশ্যই কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 5 ফোড়নের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবং এই রেসিপিটা যদি আপনারা বানান, অবশ্যই 5 ফোড়নের এই গুঁড়োটা দিবেন, এটা দেখবেন স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর এখন চলে গেলাম রান্নায়। তো তেলটা যখন গরম হয়ে গেল, 5 ফোড়নে অল্প একটু 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, আস্ত 5 ফোড়ন। আমি আগে গুঁড়ো ইউজ করছি, সেজন্য খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসলো, তখন পেঁয়াজ কুচি আর সে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দিব সেই কুমড়ো, কুচি করে কেটে রাখা কুমড়ো। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। জালটা আমার ছিল লো টু মিডিয়াম হিট, এবং আমরা জানি মিষ্টি কুমড়া থেকে পানি ওঠে, তো এটা আমি এক্সট্রা কোনো পানি এটাতে দেবো না। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন এটাতে দিয়ে দিব সেই মশলা। সব মশলাগুলো ঢেলে দিলাম, এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি মাঝে মাঝে জাস্ট নেড়ে দিচ্ছিলাম একটু পরে পরে, আর খেয়াল রাখছি জালটা আসলে খেয়াল রাখতে হবে। জালটা খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না। পুড়ে যাওয়ালে তো আর খেতে ভালো লাগবে না, এই আর কি। তো যেটা বলছিলাম, পানি দিইনি, কারণ আমরা জানি মিষ্টি কুমড়া থেকে অলরেডি পানি উঠে। তো আমি জাস্ট মাঝে মাঝে মেক শিওর করছিলাম, নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু একটু হাতা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছিলাম, কারণ আমি ভর্তা বানাচ্ছি আজকে। আর যখন অলমোস্ট ডান হয়ে আসলো, তখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এটা আমার ফ্রোজেন করে রাখা ছিল, সেটা দিয়েছি। আপনার চাইলে ফ্রেশ ফ্রোজেন ধনে পাতা সেটাও দিতে পারেন কুচি করে। আর লবণটা দিয়ে দিয়েছিলাম, আর লবণটা চেক করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ডান হয়ে এসেছে পারফেক্টলি। আর নামানো একটু আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, এটা টোটালি অপশনাল। আপনারা যদি চিনি পছন্দ না করেন খাবারে দিতে, তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। তো এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম হয়ে এসেছে, মাখা মাখা ম্যাশ হয়ে এসেছে এবং তেলের উপর উঠে এসেছে। তা আমি এটা এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এবং এটা বাসায় আসলে সবাই খুব লাইক করে। আমার বাচ্চারা সবজি আসলে খেতে চায় না, কিন্তু এটা করে দিলে দেখেছি যে খুব পছন্দ করে খায়। তো আশা করি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ সাপোর্টিং, এবং সবসময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফিজ।